কি রে, কি করছিস? হ্যাঁ, কীর্তন করছি। কেন কীর্তন করছিস? কোথায় যাবি? হ্যাঁ, কোথায় যাবি এখন? রেডি হয়েছিস কি জন্য? ভালো মার কি জন্য যাবি? ও, সারপ্রাইজ দিতে। চলো। তো ছেলের মুখে তো শুনে নিলে যে ওর ভালো পাপা মানে আমার জামাইবুর বার্থডে আজকে। তো প্রথমে ভেবেছিলাম যে আমরা সারপ্রাইজ দেবো, কিন্তু ওরাই বললো যে তোরা চলে আয় এখানে। তো সারপ্রাইজ তো দেওয়ার হলো না, আর ওই জন্য আমরা এখন সবাই মিলে দিদির বাড়ি যাব একটা রাতের জন্য। আর ওইদিকে রিওর কিন্তু স্কুলে ছুটিও পড়ে গেছে উইন্টারের। তো সেই জন্য আমি বাপের বাড়িও এসেছি। তো দিদির বাড়ি থেকে এসে বাপের বাড়িতে কিছুদিন থাকবো। তো বেরোতে বেরোতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেল। আসলে ব্যাপার হচ্ছে শীতকালের দিনে দেখবে খাওয়া দাওয়ার পর একটু শুতে ইচ্ছে করে, আর শুলেই হয়ে যায় লেট। তো একটু না, আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। তো আজকে আমরা যাব একটু মন্দিরে, এখানে ভিরিঙ্গি কালীবাড়ি যাব। তো দিদিরা বললো যে লেট হয়ে গেছে, তো দিদিদেরকে বললাম যে তোরা এখান থেকে বাড়ি থেকে বেরিয়ে যা, আর আমরা এখান থেকে ডাইরেক্ট মন্দিরে যাব। আর এইখানে নিরুরা নেমেছে কেক নেবে বলে। এই যে কেক আর ওদের জন্য চিপস টিপস এসব নিচ্ছে। আর এখন কেকের দোকানগুলোতে কি ভিড়! 25, তারপর 1 জানুয়ারি, এখন তো ভিড় থাকবে, বুঝতেই পারছো। তো দেখো, ওরা এবার কেকের দোকান থেকে চলে যাচ্ছে মিষ্টির দোকানে, তার কারণ মিষ্টিও নেবে। আর এই সুইটহার্টের মিষ্টি কিন্তু খুব ভালো। তো কেক নেওয়া হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি ভিরিঙ্গি কালীবাড়ির দিকে। দিদিরা ফোন করেছিল যে ওরা পৌঁছেছে, এই 5 মিনিট হলো। তো আমরা ওই দিকেই যাচ্ছি। তো আমরা চলে এসেছি এখন ভিরিঙ্গি কালীবাড়ির মন্দির, আর দিদিরা আগেই পৌঁছে গেছে। চলো এখানে একটু পুজো করবো, প্রণাম করবো, পুজো দেবো, প্রণাম করবো, একটু নিয়ে আবার যাবো। এই দেখো বিট্টু সিজে গুছে, দা ভালো মা, দাদা ভালো মা হচ্ছে। চলো, দাদা একদম বড় বড় দেখতে হয়ে গেছে। বার্থডে বয় ফটো তোলা চলছে। তুমি ফুল নিয়ে এলে? কোন ফুলটা নিয়ে এলো? ওইটা কি বলবি? ও পুজো নিয়ে এসে তুই বলবি? ও মা, কুঠার গায়ে পা দিয়ে দিতাম। একটু ধূপ দেখি না। হাত ধুয়েছিস? একটু হাত ধুয়েছিস তো? ঝুড়িটা কাকে দিলি? এই দিদি, রিও যাচ্ছে। চলো, মাকে এবার প্রণাম করে নিয়েছি, এবারে বাকি ঠাকুরকে একটু প্রণাম করে নিই। আমাদের সবাই পুজো প্রণাম মোটামুটি হলো, এবার বাড়ির দিকে যাচ্ছি। মা কই? ওই যে দেখুন বার্থডে বয় আমাদের। হ্যাপি বার্থডে বিদ্যুদা। ওই তো প্রসাদ দেওয়া চলছে। চলো প্রসাদ আমাকে অল্পই দে, একটু দাও।
তো আমাদের প্ল্যানের একটু পরিবর্তন হলো। পরিবর্তন বলতে আমাদের প্ল্যান ছিল যে পুজো টুজো দিয়ে আমরা বাড়ি চলে যাব খাবার নিয়ে, তারপরে একটু গল্প টল্প করব, তারপর যেমন হয় খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব। তো আমার ছোট বেটু বলল যে না, আমরা পার্বণ যাব, ভাই বাইরে খাবো। তো বড় বেটু তো রেডি, ওর তো ভালোই লাগে বাইরে খেতে। তো ওই জন্য বিদ্যুৎ বলল যে না চল, ছেলে দুটোর যদি ইচ্ছা থাকে বাইরে খাওয়ার তো আজকে বাইরেই খেয়ে নিই, এমনিতেও বাড়িতে নিয়ে যেয়েই খেতাম, তার থেকে ভালো যে খেয়েই নি, আর লেটও হয়ে গেছিলো একটু। তো ওই জন্য এই দেখো চলে এসেছি। আর রিওর অবস্থা দেখো এখানে কি করছে। ও তো এইসব জায়গায় এলে খুব মজা পায়, বিশেষ করে পার্বণে এলে তো খুবই মজা পায়। মানে ওর আনন্দের কোনো ঠিকানা থাকে না। আর এইদিকে দেখো প্রথমে দিয়ে গেল স্যালাড। তো এই স্যালাডটা হচ্ছে বাঁধাকপি, আজিনামোটো, মানে বাঁধাকপিটাকে সিদ্ধ করে আজিনামোটো আর সয়া সস দিয়ে। তো দেখো রিও কেমন করছে। সসটা আমি একটু টেস্ট করলাম, মোটামুটি ছিল, খুব একটা ভালো মানে আমাদের পছন্দ হয়নি। এমনিতেই বাঁধাকপি খেতে অমনি করে ভালো লাগে না সেদ্ধ কারুরই, এর থেকে পেঁয়াজ শসা এইসব স্যালাড এই দিলে ভালো হতো। তো দেখো আমরা অনেক কিছু স্ট্যাটাসে অর্ডার করেছিলাম। তো আমি চিলি বেবিকর্ন, যেটা আমাদের মোটামুটি প্রতিবারই থাকে বাইরে এলে। তোমরা কে কে চিলি বেবিকর্ন খেতে ভালোবাসো অবশ্যই জানিও। তো চলো একটু খেয়ে দেখি কেমন হয়েছে। দেখে তো মনে হচ্ছে অ্যাজ ইউজুয়াল যেমন হয় তেমনই ভালো হবে, আর মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে সত্যি খুব ভালো হয়েছে। আমি নিরুকে ওইটাই বলছিলাম যে সত্যি খুব ভালো হয়েছে। আর তারপর ছিল চিকেন ললিপপ, এটাও কিন্তু অ্যাজ ইউজুয়াল আমাদের প্রত্যেকবারই এই দুটো স্টার্টার্সের মধ্যে থাকবে। তো তারপর ছিল এই যে ভেটকি ড্রাগন চিলি। তো এটা এত ঝাল ছিল, আর দেখো কত বড় ছিল যে আমরা খেয়ে শেষ করতে পারিনি। আর মারাত্মক ঝাল, মানে সবার কান দিয়ে পুরো ধোঁয়া বেরিয়ে গেছিলো, কিন্তু খেতে ভালো লাগছিল। আর এইদিকে এখানে আমার জামাইবু, ওকে বললাম ধরো মাথাটা ধরো মাছের, তোমার একটা ফটো তুলি, তুমি বার্থডে বই বলে কথা। তো সেই একটু ফটো তুললাম। আর তারপর রিওর এত ঝাল লেগেছিল যে হট গুলোর জন্য আবার অর্ডার দিতে হলো দুই বেটুর জন্য। বিশেষ করে ছোটো বেটুর প্রচণ্ড ঝাল লেগে গেছিলো, এতটাই ঝাল লেগে গেছিলো যে গরম দেখো এত গরম ওটাও খেয়ে নিচ্ছে, ও আর পারছে না থাকতে। তো সব কিছুই মোটামুটি আজকে ঝাল ছিল, বিশেষ করে ফিশটা। আর তার জন্যই ঝাল ছাড়া গার্লিক প্রন আর গার্লিক চিকেন অর্ডার করেছিলাম। তো খেতে মোটামুটি ছিল, খুব একটা ভালো বলবো না, মানে আমাদের ভালো লাগেনি, অনেকের অত ভালো লাগতে পারে এই টেস্টটা। আর তার সাথে ছিল নান, দেখতেই পাচ্ছ এখানে স্পেশালিটি, নানটা খুব নরম এবং খুবই ভালো হয়। আমার ছেলে তো হাফ নিয়ে বসে গেছে। আর ছিল মিক্সড ফ্রাইড রাইস। তো এটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে খেতে, বেশ ডিম প্রন এইসব দিয়ে ছিল। তো আমি এটাই খেয়েছি বেশ তৃপ্তি করে। বড় বেটু ওর মশাইকে বললো একটু মুগ পোলাওটা ট্রাই করো, খেয়েছি খুব ভালো লেগেছে। তো সেটাও নেওয়া হয়েছিল, তো আমি একটু টেস্ট করে দেখলাম। তো আমার খুব একটা ভালো লাগেনি, কারণ পুদিনা পাতার একটা ফ্লেভার ছিল। তো নিরু একটু মতো খেলো, আর বড় বেটু যেহেতু অনেক খাওয়া হয়ে গেছে ও একটু মতো খেলো, বাকিটা নষ্টই হলো। তো কিছু করার নেই, না ভালো লাগলে পেট ভরে গেলে কি করবে। দেখে দাঁতে ব্যথা একটা 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 বাপি আমারটা টেস্ট করে, বাপি আমারটা টেস্ট করে, বাপিকে টেস্ট করাবে দুইজনেতে। আর লাইম সোডা আর ম্যাঙ্গো মেনিয়া আর গুড়ের আইসক্রিম যেটা হয় সেটা দিয়ে আজকের খাবার শেষ হলো। আর দেখো দুটোর মিলে কম্পিটিশন করছে কে শেষ করে দিতে পারে আগে। তো এদেরকে নিয়ে বাইরে যাওয়া মানে সত্যি খুব মস্তি আর আনন্দ হয়, দুটোতে একদম টম অ্যান্ড জেরি। চলো নিউ ইয়ারে তার সঙ্গে জামাইবাবুর বার্থডে খাওয়া দাওয়া সব হলো, নিউ ইয়ারে আসছে সব কিছু ভালো। তো কেক কাটিং এখন হয়নি, বাড়িতে যে হবে। তো চলো পারি, সব ফটো তোলাতে ব্যস্ত। ওই দেখো এক ছেলে ওইদিকে চলে গেছে, ছোট ছেলে, এখানে বড় ছেলে। তো ফটো তোলাতে সবাই ব্যস্ত। ওই যে ও দেখছো ও পাপা, ও পাপা দেখাও, দাদা দেখায় কী অবস্থা করছে। যে দিদি বলছে আমরা চললাম টাটা, তো বড় বেটে বলছে টাটা চলো। এত ফটো তোলার ক্রেজ চেপে গেছে। আর কি সুন্দর চারিদিকটা সাজিয়েছে দেখো। আর অনেক দিন একসাথে খেতে আসা হয়নি আমাদের, তো ওই জন্যই আজকে আরও আসা, যে চলো একটু খেয়ে বাইরে খেয়ে নিই,
বাড়ি নিয়ে যেয়ে খাবো, তার থেকে বাইরেই খেয়ে নিই। তো একবার পোজগুলো দেখো, শুধু ওদের ছবি তোলা হয়ে গেল। তো চলো, কী হলো বাবা বেটু, কী হলো বেটা, অত ছটফট কেন? চলো বাড়িতে যেয়ে দেখি কি হচ্ছে। নিচে এগুলো দেখাচ্ছে, তার থেকে ঠিক আছে। চলে এসো, রাত্রি অনেক হয়ে গেছে এবারে। কি হচ্ছে? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বিদ্যুৎদা, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি হাততালি হাততালি, জোরে জোরে। মা নে নে তো খান ট্রাই কর মা তো চলো ওইটো খাও, সবাই খাও, সবাই এইটো খাও। নিপো লাস্ট তোমার এইটো সবাই সবাইকে যা যা রোগ ছিল সব তুমি নিয়ে নিলে। খা 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 খা। ঠিক আছে, ছোট ছেলে তুই ঘরে অমনি ঘেটে ঘেটে না, অমনি ঘেটে ঘেটে না। এক সাইড দিয়ে খাও। দিদি ছোড়া ছুঁড়ে মারবা তোমার দিদি ছুঁড়ে মারবে এখন ছবিটা দাদা দাদা দিচ্ছি ওই গিফট দেবে। দেখো পছন্দ হয়েছে কিনা। যেমনটা ভেবেছিলাম তার থেকে কিন্তু অনেক ভালো কাটলো আজকে সন্ধ্যেটা, এতটা ভালো ভাবিনি। তো গল্প, আড্ডা, হাসি ঠাট্টা, মজা, খাওয়া, ঠাকুর পুজো দেওয়া, সব কিছু মিলে বেশ ভালো কাটলো। তো আশা করবো এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করো, আর আমিও তাদের পরিবারে ঠিক চলে যাব সময় মতো। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।